আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। বরাবরের মতো আজকে খুবই সহজ একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। বিকালের নাস্তায় চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই ধরনের স্ন্যাক্সগুলো রাখতে পারেন। এটা যেমন খেতে মজার, তার সাথে ক্ষুধা নিবারণও কিন্তু অনেক বেশি কাজ করে। এই ধরনের চিকেন বানগুলো যদি দোকান থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি চড়া দাম দিয়ে কিনতে হয়, আর দোকানেগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না। যদি ঘরেই এত সহজ আর মজার চিকেন বান বানানো যায় স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে আর বাইরে থেকে কেন কিনবে? তো আজকে চলুন খুব সহজেই এই চিকেন বানের রেসিপিটা শেয়ার করি। তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। সবকিছুকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। হাতের তাপ সহ্য করা যাবে ওইরকম কুসুম গরমে নিতে হবে। তারপর এখানের মধ্যে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এর সাথে এটাকে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। তারপর 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পারবেন 2 মিনিট পর খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখন হাতের সাহায্যে খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে রেজাল্ট খুবই ভালো আসবে। আর তারপর এখানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোমতো মথে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে চিকেনের ব্রেস্ট পিস দিয়ে দিয়েছি কয়েকটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। তো সবকিছু ভালোমতো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব চিকেনটা ভালোমতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চিকেন সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। তো এটা যখন ভালোমতো সিদ্ধ হয়ে যাবে, হাতের সাহায্যে আমি এগুলোকে খুলে নিচ্ছি। অর্থাৎ চিকেনের যে আঁশযুক্ত আছে এগুলোকে কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে চাপ দিলে বা ছাড়িয়ে নিলে দেখবেন যে এরকম ঝুড়া টাইপের হয়ে যাবে। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি চিকেনের পুরটা বানাবো। চিকেনের পুরে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। তো তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। তো সবকিছুকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি আগে বাটা মশলা দিয়ে। ভালোমতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। তো তারপর আবারও খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোমতো একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা যখন এরকম একটু তেল ভেসে উঠতে শুরু করবে তখন চিকেনটা দিয়ে দিব, যে চিকেনটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। এখন চিকেনের সাথে সবকিছুকে খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে। খুব ভালোমতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি অ্যাড করব ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিচ্ছি। তারপর এখানের মধ্যে এগুলোকে ভালোমতো মিশিয়ে নিতে হবে। এরপর এখানের মধ্যে দুধ অ্যাড করতে হবে। এখানের মধ্যে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে পানিও দিতে পারেন বা গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে তারপর দিতে পারেন। চিকেনের এই পুরটা খেতে এতটা মজার হয়ে থাকে, একবার না বানালে বুঝবেনই না। তারপর এখানের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর টমেটো সস দিয়ে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যখন এরকম একটু ক্রিমি টাইপের হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের ডোটা অনেকটা ফুলে গিয়েছে। এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। আধা ঘন্টা এটা দেখুন কতটা পরিমাণে ফুলেছে। তবে আরো বেশি সময় ধরে রাখলে পুরোটা বাটি ভরে যেত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ ভালোমতো মথে নিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে নিব। তারপর তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখন মাঝখান দিয়ে খুব ভালোমতো পেছন থেকে সামনে এনে এভাবে করে পেঁচিয়ে দিতে হবে। তো সব সাইডকে খুব ভালোমতো সিল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা ট্রের মধ্যে কিছু পরিমাণে তেল লাগিয়ে তারপর এই বানটা দিয়ে দিব। সেম ভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই বানটা বানানো অনেক বেশি সহজ আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে। যতজনই খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারাও চাইলে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। তো সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে যদি আরো কিছুক্ষণ রেস্টে রাখেন আরো কিছুটা ফুলে যাবে। তো এখন ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন একদম কুসুম গরম হবে তখন আমি সবগুলো বান দিয়ে দিব। এরপর দেখবেন যে মিডিয়াম টু লো আছে খুব সুন্দর মতো এগুলো ফুলতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর মতো কালার চলে আসবে। তো যখন কালার চলে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেলটা থেকে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পারফেক্ট আর তুলতুলে হয়েছে এই বানগুলো। চাইলে আপনারা চিকেন ছাড়া শুধুমাত্র বাটার বানের মতো এগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। তবে চিকেন দিলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টাফ বান রেসিপি। তো এটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিব 2 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। তারপরে দিব স্বাদ মতো লবণ। তো এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব। মিক্স করার পর আমি এখানে প্রায় 1 কাপ পানি দিলাম। 1 কাপ পানিকে আমি 2 বারে দিব। দিয়ে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মেখে নিব। পানিটা দেওয়া শেষ হলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ তেল। তেলটা দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু স্টিকি হয়েছে। যদি দেখেন যে ডোটা স্টিকি হয়েছে তাহলে বুঝবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। তো হাতে কিছুটা তেল দিয়ে আমরা আবার এটাকে ভালোভাবে মেখে নিব। এরপর যে আপনারা দেখবেন যে এটা কিন্তু আগের মতো হাতের মধ্যে লেগে যাবে না। এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা সম্পূর্ণটা মাখার উপর নির্ভর করে। তো এটাকে আমি প্রায় 10 মিনিট থেকে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। একটু টাইম নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মিক্স করার পর আমি এটাকে একটু হাত দিয়ে একটু ভাঁজ দিয়ে দিব। পিছন দিক দিয়ে ঘুরিয়ে ভাঁজ দিয়ে এখন এটাকে বাটির মধ্যে রেখে দেবো। তারপর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এটাকে আমি আবার একটু মধ্যে নিব। মধ্যে এটার ভিতর থেকে বাতাসগুলোকে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি মেখে নিলাম সুন্দর মতো। তারপর এটাকে আমি একটা বোর্ডের মধ্যে দিব। বোর্ডের মধ্যে দিয়ে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখান থেকে লেচি কেটে নিব। আপনারা যতগুলো বানাবেন ততগুলো লেচি কেটে নিতে পারেন। তারপর চুলা একটা প্যানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা মুরগির মাংসকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো ওই তেলটা গরম হয়ে গেলে ওখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে দিব। তো তারপর আমি এখানে কিছুটা মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, তারপরে দিব গরম মশলার গুঁড়া। তো এখন সবগুলো মশলাকে আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে দিব। এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। তো মাংসগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিব। তারপর আমি এখানে দিব মিনিপ্যাক ইনস্ট্যান্ট নুডলসের মশলা একটা দিয়ে দিব আমি। এটা দিয়ে পরে ভালো করে মিক্স করে তারপরে আমি এখানে প্রায় 1/3 কাপের মতো দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়ে এটাকে ভালোভাবে আবার মিক্স করে দিব। তারপরে শেষ পর্যায়ে আমি এখানে একটা লেবু রস দিয়ে দিব। লেবু রস দেওয়ার কারণে এটা ফ্লেভারটা কিন্তু আর ভালো আসবে। তো তারপর এটাকে আমি উঠিয়ে দিব। এখন ওই লেচিগুলো থেকে একটা লেচি আমি নিয়ে এটাকে একটু মোটা করে একটা রুটির মতো বানিয়ে দিব। রুটিটা একটু লম্বা করে বানাবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু লম্বা করে রুটিটা বানিয়ে দিচ্ছি।
তারপর এখানে আমি ভেজে রাখা মাংস থেকে 2 চামচ দিয়ে দিব, আপনারা চাইলে একটু বেশি বা কম দিতে পারেন। তারপর এটা নিচে ছোট সাইজের অংশটাতে আমি কিছুটা পানি দিব, পানি দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজটা দেওয়ার পরে আমি এটাকে একটু চাপ দিয়ে দিব সমান করার জন্য। তারপর এটা উপরের অংশগুলোকে আমি একটু কেটে দিব, এটা শুধুমাত্র ডিজাইন করার জন্য। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব সবগুলোকে। তারপর ওটার উপরের অংশতে আবার কিছুটা পানি দিয়ে আমি ওই অংশগুলো থেকে ভাঁজ দিয়ে দিব, ভাঁজ দিয়ে এই সাইড দিয়ে আবার চাপ দিয়ে দিবে, নাহলে কিন্তু এটা যখন এটা বানাবে তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম করে করে আমি আরেকটা রুটিও বানিয়ে দিচ্ছি। রুটিগুলোকে একটু লম্বা করে বানানোর চেষ্টা করবেন। তারপর ওটা নিচে দিয়ে আমি আবার মাংস দিয়ে দিব, মাংস দিয়ে এটাকে আরেকটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পর আমি আগের মতো স্লাইস করে কেটে দিব। কেটে নেওয়ার পর এবারের পদ্ধতিটা একটু সহজ, এটাকে ঘুরিয়ে তারপরে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা করানো যায়। তারপরে নিচে দিয়ে লাগিয়ে দিব, এরকম করে করে আমি সবগুলো বানিয়ে দিচ্ছি। তারপর একটা ডিমের কুসুমকে একটু ভালোভাবে ফেটিয়ে দিব। তবে একটা বাটিতে 2টা বান দিয়ে দিচ্ছি, 2টা বান দিয়ে তারপরে এটার উপর ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিব। এটা শুধুমাত্র উপর দিয়ে কালারটার জন্য দিয়েছি। তারপরে এর উপর দিয়ে আমি সাদা তেল ছিটিয়ে দিব, এটা সৌন্দর্য বাড়ানোর জন্য করা। তো তারপর আমি একটা সিলভারের হাঁড়িতে নিচে দিয়ে একটা কাগজ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে নিব। তারপরে এর উপর দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপরে আমি একটা পিজা ট্রে নিচ্ছি, এর উপর আমি 4টা পান নিলাম। পানগুলোর উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এখন এর উপর দিয়ে আমি কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য করা, আপনারা চাইলে নাও করতে পারেন। তো তেলগুলো দেওয়া শেষ। এখন এখানে আমি একটা ননস্টিকের একটা হাঁড়ি নিলাম, এর উপরে আমি ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সিলভারের হাঁড়িতে 2টা বান হয়ে গেছে, এর উপর দিয়ে খুব সুন্দর কালার আসছে। ননস্টিকের হাঁড়িতে যেগুলো বানাচ্ছি ওগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। তো দেখতে পাচ্ছেন এগুলোর উপর দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো গাইস দেখুন আমার সবগুলো বান কিন্তু রেডি হয়ে গেছে, আর এগুলো কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি বেগে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা অনেক পারফেক্ট হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। এগুলো আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো তেলে ভাজা চিকেন বান টিফিন বা নাস্তার জন্য দারুণ, চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। অনেক সফট নরম তুলতুলে হয় এই বানটি, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথমে আমি ডোটা বানিয়ে নিব। তার জন্য প্রথমে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুসুম গরম পানি। পানির মধ্যে এখন দিয়ে দিব 1/2 চা চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ইস্ট। ভালো কোম্পানির ইস্টটা নেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি